কেন আমরা উদ্যোগ গ্রহণ করতে পারবো না, যেই উদ্যোগ গ্রহণ করলে এই টাঙ্গাইলের বিখ্যাত যে চমচম, সেই চমচম আমরা বিদেশে রফতানি করতে সক্ষম কেন হব না? প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদের এই সম্ভাবনাকে, গোপালপুরের এই সম্ভাবনা, শাড়ির যে সম্ভাবনা, এই সম্ভাবনাকে আমাদের আরো সুন্দরভাবে সামনে দিকে বের করে আনতে হবে। অর্থাৎ এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা আরো মা বোনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, কিভাবে আমরা আরো, কিভাবে আমরা রঙের দাম, সুতার দাম, এগুলো আমরা আরো কমিয়ে আনতে পারি, যাতে করে এই পেশার সাথে যারা সংযুক্ত সেই মানুষগুলো যাতে করে তাদের আয় রুজি বৃদ্ধি করতে সক্ষম হন। এই পেশার সাথে যে শুধু মা বোনেরা জড়িত তাই নয়, এই পেশার সাথে বহু ভাইরা জড়িত। আজকে যদি আজকে যদি আমরা এমন একটি সরকার পাই, যেই সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হবে যে এই এলাকায় আরো তাঁতের সংখ্যা বৃদ্ধি, আজকে যদি আমরা এমন একটা সরকার পাই যেই সরকারের লক্ষ্য হবে কিভাবে সুতার দাম কম করা সম্ভব হয়, কিভাবে রঙের দাম কম করা সম্ভব হয়, এবং এর মাধ্যমে আরো বেশি সংখ্যক মানুষ এই পেশায় সংযুক্ত হওয়ার মাধ্যমে তাদের আয় উন্নতি, রুজি বৃদ্ধি করতে সক্ষম হন। প্রিয় ভাই বোনেরা, এটি হচ্ছে বিএনপির রাজনীতি, এটি হচ্ছে শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়ার উন্নয়ন উৎপাদনের রাজনীতি। অর্থাৎ জনগণের যেই সম্ভাবনা আছে, যেই সম্ভাবনার মাধ্যমে জনগণ সামনে এগিয়ে যেতে পারবে, অর্থনৈতিক মুক্তি আনতে পারবে, সেগুলোকে বের করে নিয়ে আসা। প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদেরকে এমন একটি সরকার দরকার আমাদের, যেই সরকার মানুষকে সহযোগিতা করবে। এই এলাকার মানুষ যারা এই শাড়ির উৎপাদনের সাথে সংযুক্ত, তাদেরকে বুদ্ধি পরামর্শ দিবে, তাদেরকে দেখাবে, তাদেরকে উপায় বাতলে দিবে যে কিভাবে নতুন নতুন ডিজাইনের মাধ্যমে শাড়ির উৎপাদন এমন একটি পর্যায়ে নেওয়া যায়। আজকে গার্মেন্টসের পোশাক যেমন বিদেশে রফতানি হয়, আমাদের ভবিষ্যতে ইনশাল্লাহ পরিকল্পনা থাকবে কিভাবে এই এলাকার শাড়ি, সেটি দেলদুয়ার হোক, সেটি গোপালপুর হোক, সেটি এই এলাকার শাড়ি কিভাবে বিদেশে আমরা রফতানি করতে পারবো, এবং বিদেশে রফতানি করার মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, আসেন আরেকটি সম্ভাবনার কথা আপনাদের সামনে তুলে ধরি। টাঙ্গাইলের চমচম, বিখ্যাত চমচম, এই যে চমচম, এই চমচম পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। আজ আমরা যদি এমন একটি সরকার গঠন করতে সক্ষম হই, যে সরকার চেষ্টা করবে, আমরা যখন বাজারে যাই, দোকানপাটে আমরা কি দেখি? সুন্দর সুন্দর টিনের বাক্সের মধ্যে অথবা সুন্দর সুন্দর বক্সের মধ্যে বিদেশি চকলেট পাওয়া যায়। দেখেছেন না আপনারা? বিদেশি চকলেট দোকানে পাওয়া যায়। তাহলে ভাই আমার প্রশ্ন, আজ কেন আমরা উদ্যোগ গ্রহণ করতে পারবো না, যেই উদ্যোগ গ্রহণ করলে এই টাঙ্গাইলের বিখ্যাত যে চমচম, সেই চমচম আমরা বিদেশে রফতানি করতে সক্ষম কেন হব না? কেন আমরা সেই উদ্যোগ গ্রহণ করব না? তাহলে আমাদেরকে এমন একটি সরকার গঠন করতে হবে, যেই সরকার এমন উদ্যোগ গ্রহণ করবে, যেই উদ্যোগের ফলে এই টাঙ্গাইলের বিখ্যাত পোড়াবাড়ির চমচম বিদেশে আমরা রফতানি করব, যার ফলে বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করব, উদ্যোগ গ্রহণ করব এই সম্ভাবনাকে কাজে লাগাতে, যাতে অধিক সংখ্যক বেকার মানুষ কর্মসংস্থানের ব্যবস্থা হয়, যাতে করে এই এলাকায় যে সকল বেকার যুবক আছেন, মা বোনেরা আছেন, তাদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি। এখন প্রিয় ভাই বোনেরা, অনেকেই বলবেন দুধের দাম তো বেশি,
কিভাবে চমচম কিভাবে কি করব, মিষ্টির দাম কমাবেন কি করে, সে ব্যাপারেও আমরা উদ্যোগ গ্রহণ করতে চাই। সে ব্যাপারেও আমরা উদ্যোগ গ্রহণ করতে চাই। আমরা খামারের ব্যবস্থা করতে চাই সেই সরকারের পক্ষ থেকে। জনগণের সেই সরকার যদি গঠিত হয়, যে সরকার উদ্যোগ গ্রহণ করবে, মানুষকে সাহায্য করবে, সহযোগিতা করবে ছোট ছোট গো খামার তৈরি করার জন্য, যাতে করে এই এলাকায় চমচম যারা তৈরি করেন তাদের দুধের সমস্যা যাতে কমে আসে, দুধের দামও যাতে কমে আসে।